আসসালামু আলাইকুম সবাই, আমি মোহাম্মদ সাকিব হোসেন। আমি এখন আছি আমার নিজ গ্রাম গঙ্গাপ্রসাদ। গঙ্গাপ্রসাদ গ্রামটি দাউদকান্দি উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের অন্তর্গত। দীর্ঘদিন ধরে এই গ্রামের একটি গুরুত্বপূর্ণ মাটির রাস্তা গ্রামবাসীর চলাচলে অসুবিধার কারণ হয়েছিল। বৃষ্টি হলেই রাস্তাটি পিচ্ছিল হয়ে যেত, যার ফলে পথচারী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরা ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। গ্রামবাসীর এই দুর্ভোগ দূর করতে এবং নিরাপদ চলাচলে নিশ্চিত করতে রাস্তাটিতে ইটের সোলিং নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় এবং রাস্তাটি মরহুম আবিদ মিয়া প্রধানের বাড়ি থেকে শুরু হয়ে মোহাম্মদ আলেক মিয়ার বাড়ি পর্যন্ত নির্মিত হবে এবং এটি পুরোপুরি গ্রামের অভ্যন্তরীণ পথ এবং শুধুমাত্র গ্রামবাসীর স্বাভাবিক, সহজ ও নিরাপদ চলাচলের সুবিধার্থে এই কাজ করা হচ্ছে। এই উন্নয়নমূলক কাজে বিশেষ ভূমিকা রেখেছেন গঙ্গাপ্রসাদ গ্রামের প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান মেম্বার। তিনি সবসময় গ্রামবাসীর সমস্যাগুলো চিহ্নিত করে উন্নয়নের জন্য কাজ করে আসছেন এবং এই প্রকল্প বাস্তবায়নে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও ভূমিকা রেখেছেন দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল সরকার। দীর্ঘদিন ধরে গঙ্গাপ্রসাদ গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন তিনি। এই রাস্তাটির ইটের সোলিং নির্মাণ কাজেও তার সহায়তা প্রশংসনীয় এবং মাটির রাস্তা থেকে ইটের সোলিং সম্পূর্ণ হলে রাস্তাটি আর পিচ্ছিল থাকবে না বৃষ্টি হলেই, এবং গ্রামবাসী চলাচল হবে আরও সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক। পরিশেষে বলতে হয়, গঙ্গাপ্রসাদ গ্রামের সার্বিক উন্নয়নে এই রাস্তাটির ইটের সোলিং নির্মাণ কাজ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। গ্রামবাসীর আশা, ভবিষ্যতে এমন উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে। আশা করি আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসুন আমরা পুরো রাস্তাটি দেখে নিই ভিডিওর মাধ্যমে। যার কথা আবারও বলতে হয়, দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল সরকার তার ইউনিয়নের অন্তর্গত সকল গ্রামে সমানভাবে সহযোগিতা ও উন্নয়নমূলক কাজ ভূমিকা পালন করে আসছেন। গ্রামান্তরে সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কাজে তিনি বরাবরই আন্তরিকভাবে সহায়তা প্রদান করে থাকেন, যার ধারাবাহিকতায় গঙ্গাপ্রসাদ গ্রামের এই রাস্তাটির ইটের সোলিং নির্মাণ কাজেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমরা চাই তার ইউনিয়নের উন্নয়নমূলক কাজে সবসময় ভূমিকা পালন করবে সঠিকভাবে এবং সবসময় উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে আসবেন। আমাদের গঙ্গাপ্রসাদ গ্রামের প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান মেম্বার সবসময় গ্রামের উন্নয়নমূলক কাজে নিবেদিত প্রাণ ভূমিকা পালন করে আসছেন। গ্রামের যে কোনো সমস্যায় তিনি আন্তরিকভাবে সহযোগিতা করে থাকেন। গ্রামবাসীর বিশ্বাস ও আশা, আগামীতেও তিনি একইভাবে সহায়তা ও দিকনির্দেশনা দিয়ে গ্রামের উন্নয়নে অবদান রাখবেন। আমাদের গ্রামের রাস্তার ইটের সোলিং নির্মাণ কাজে আমাদের গ্রামের অনেকেই শ্রম ও সহযোগিতা প্রদান করেছেন। তাদের একসাথে কাজ করার মনোভাব ও আন্তরিক অংশগ্রহণের ফলে এই উন্নয়নমূলক কার্যক্রম আরও দ্রুত ও সফলভাবে এগিয়ে যাবে ইনশাল্লাহ। এবং রাস্তাটি সম্পূর্ণ ইটের সোলিং হলে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে তা আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি সমাপ্তি করলাম। আশা করি সবাই আমার পেজটি ফলো করবেন এবং লাইক, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। এবং এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলেও আপলোড দেওয়া হবে, যা দেখবেন। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।